একটি স্বাধীন সার্বভৌম দেশে যুক্তরাষ্ট্র আজ যা করল তা কোনো আগ্রাসন নয়, এটি সরাসরি আক্রমণ। ট্রাম্পের এই আচরণ একটি নজিরবিহীন এবং লজ্জাজনক আচরণ। এটা না কোনো আগ্রাসন, না কোনো আক্রমণ। এটা একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে তার নিজ দেশ থেকে তুলে আনার মিশন। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আন্তর্জাতিক বিশ্লেষকদের এমন কঠোর নিন্দায় ভাসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার স্থানীয় সময় রাতে ভেনেজুয়েলার সার্বভৌমত্বে সরাসরি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে মার্কিন সেনাবাহিনী ডেল্টা ফোর্স। খোদ প্রেসিডেন্ট ট্রাম্প এই খবর নিশ্চিত করেছেন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস কমপক্ষে 7 বার বিস্ফোরণে কেঁপে ওঠে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এছাড়াও দেশটির দক্ষিণের গুরুত্বপূর্ণ শহরগুলোর সামরিক এবং বেসামরিক স্থাপনাগুলোয় আক্রমণ হয়েছে বলে জানা গেছে। এ সময় ভেনেজুয়েলার আকাশে অনেক নিচ বা লোয়ার অ্যালটিটিউডে একাধিক হেলিকপ্টার উড়ে গেছে। রাতভরের এই হামলায় আতঙ্কিত বাসিন্দারা নিজ ভূখণ্ডেই নিরাপদ আশ্রয়ের খোঁজে দিক বিদিক ছোটাছুটি করেছেন। এই আক্রমণে বিশ্বজুড়ে নিন্দার ঝড় যেমন উঠেছে, তেমনি যুক্তরাষ্ট্রের মিত্র এবং ইউরোপীয় ইউনিয়ন মুখে কুলুপ এঁটে বসে আছে। আন্তর্জাতিক আইন কানুন বিধিনিষেধের তোয়াক্কা না করে একটি দেশে ঢুকে নিজেদের আরোপিত অভিযোগের ভিত্তিতে নির্বাচিত সরকার প্রধানকে পরিবারসহ তুলে নেয়ার ঘটনায় ভাগ হয়ে গেছে বিশ্ব। রাশিয়া, ইরান, কলম্বিয়া, কিউবা, চিলি, ব্রাজিল, মেক্সিকো তুমুল নিন্দা প্রকাশ করেছে। অন্যদিকে ইইউ, জার্মানি, ইতালি পুরো বিষয়টিকে গুরুত্ব সহকারে নজরদারিতে রেখেছে বলে জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী নীতি চরম অন্যায়, আন্তর্জাতিক আইন ও শিষ্টাচারের চরম লঙ্ঘন। অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্ধৃতি টেনে আল জাজিরার লাইভ সংবাদে বিশ্লেষকরা বলেন, নেতানিয়াহুর উদ্ধত আচরণ, গাজায় গণহত্যা, মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন সম্পূর্ণ অদেখা করে যুক্তরাষ্ট্র, কারণ মিত্র বলে কথা। অথচ গেল বছর থেকে ভেনেজুয়েলার মাদক নিয়ে মাথা চাড়া দিয়ে উঠেছে ওয়াশিংটনের নৈতিক মনোভাব। এমন দুমুখ আচরণকে হাস্যকর বলে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক রাজনীতিকরা। ক্যারিবীয় অঞ্চলে গেল বছর কয়েক মাস ধরে একের পর এক নৌকা ও জাহাজ হামলা করে সাগরে ডুবিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। দাবি, ওইসব মাদকবাহী নৌযান এবং উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রে পাচারের। যদি এমনটাই হতো, তাহলে একটি নৌযানকেও না ডুবিয়ে অক্ষত অবস্থায় আটক কেন করা হয়নি, এই প্রশ্ন তোলেন বিশ্লেষকরা। এই আক্রমণের কয়েক ঘন্টা আগেও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, শুধুমাত্র তাঁর দেশের মানুষের শান্তি ও নিরাপত্তার কথা ভেবে। তবে মাদুরোকে গদি ছাড়তে হবে। ট্রাম্পের এই গোয়ার্তুমির কাছে হার মেনেছে মাদুরোর সব চেষ্টা। এদিকে প্রেসিডেন্ট মাদুরোকে তাঁর মাদক সম্পর্কিত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রের মাটিতে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। তবে অন্য দেশের সরকার প্রধানকে অপহরণ করে নিজ দেশে এনে কংগ্রেস, রিপাবলিকানস, ডেমোক্র্যাটদের বাধা পেরিয়ে তা বাস্তবায়ন করা ট্রাম্প প্রশাসনের কল্পনা নাকি বাস্তবসম্মত, তা সময়ই বলে দেবে বলে মত বিশ্লেষকদের। মুশরিফা নুজহাত, দেশ টিভি।